দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শীর্ষ দুই পদ ভিপি ও জিএস এবার সাদিক ও ফরহাদের দখলে। তাদের এই জয়ে শুধু ক্যাম্পাসে নয়, দেশের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ হয়েছে। এবার সবার কৌতূহল, ডাকসুর এই দুই নেতা আসলে কি সুবিধা পাবেন। তারা মাসিক কোনো বেতন পান না, তবে 1 বছরের জন্য কার্যক্রম চালানোর উদ্দেশ্যে এককালীন বরাদ্দ দেওয়া হয়। সাবেক নেতাদের অভিজ্ঞতা অনুযায়ী ভিপি ও জিএস মিলে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পান। এর মধ্যে ভিপির জন্য 5 লাখ এবং জিএস এর জন্য 5 লাখ নির্ধারিত থাকে। এই টাকা মূলত চা নাস্তা, আনুষ্ঠানিক খরচ কিংবা শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এখানেই সুবিধার শেষ নয়। ডাকসুর ভিপি ও জিএস সরাসরি ঢাবির দুই সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হয়ে যান। সেখানে দেশের শীর্ষ ভিআইপিদের সঙ্গে সমান মর্যাদায় বসে মতামত দেওয়ার সুযোগ মেলে তাদের। বাজেট অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা কিংবা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্তে তারা প্রতিনিধিত্ব করেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বোর্ডেও থাকেন তারা, যেখানে শিক্ষক কর্মকর্তাদের নিয়োগ বা অপসারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী প্রায় সব প্রক্রিয়াতেই তাদের সক্রিয় ভূমিকা থাকে। এ কারণেই ডাকসু নির্বাচনকে ঘিরে এত উত্তাপ, কারণ এখানকার নেতৃত্বই একসময় জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আর তাই ভিপি সাদিক ও জিএস ফরহাদ এখন শুধু ছাত্র রাজনীতির নয়, দেশের রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু।